জাহাজ ডোবার পর সেই নারী কোমায় ছিল। যখন তার জ্ঞান ফেরে সে বুঝতে পারে জাহাজটা পুরোপুরি বিধ্বস্ত, আর তার প্রেমিক ম্যাট কোথাও নেই। অস্বস্তিকর লাইফ জ্যাকেট খুলে সে উপরে উঠে চারদিকে পাকালো, কিন্তু সামনে যে দৃশ্য সে দেখল তা তাকে পুরোপুরি ভেঙে দিল। জাহাজটি ভেসে এসেছে গভীর সমুদ্রের মাঝে। চারপাশে শুধু পানি আর পানি, কোথাও কোনো স্থলভাগ নেই। সে টেলিস্কোপ দিয়ে তার প্রেমিককে খুঁজতে লাগল, কিন্তু বিশাল বড় সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যায় না। রেডিও দিয়ে সাহায্য চাইতে চাইছিল, কিন্তু রেডিও নষ্ট, কোনো সিগন্যাল নেই। চরম হতাশায় সে ডেকের ওপর শুয়ে কাঁদতে থাকে। কতক্ষণ এভাবে ছিল সে নিজেও জানে না। হঠাৎ তার চোখে পড়ে সমুদ্রে কিছু একটা ভাসছে। তাড়াতাড়ি টেলিস্কোপ নিয়ে তাকিয়ে দেখে ওটা একটি লাইফ বোট। তার মনে হলো নিশ্চয়ই ম্যাট ওই নৌকাতেই আছে। আশায় বুক ভরে যায়। সে জাহাজের ইঞ্জিন চালু করার চেষ্টা করল, কিন্তু ধ্বংস হওয়া জাহাজের লোহার দড়ি ইঞ্জিন চালু হতে বাধা দিচ্ছিল। সে দড়ি খুলতে এগিয়ে যায়, কিন্তু কাজ করার সময় পা পিছলে সে সমুদ্রে পড়ে যায়। পালে তার মুখ ঢেকে যায়। সে অনেক কষ্টে পানির নিচ থেকে বের হতে পারল। উঠে দেখে লাইফ বোটটি তার থেকে অনেক দূরে সরে গেছে। আর দেরি না করে সে সাঁতরে এগিয়ে যেতে শুরু করে। সৌভাগ্যবশত সে খুব ভালো সাঁতার জানত। অবশেষে সে লাইফ বোটে উঠতে পারল। যদিও তার হাত আহত ছিল, তাতে তার কিছু যায় আসে না। সে নৌকার ফুটো জায়গাগুলো বন্ধ করে যেন বেশি পানি না ঢোকে। নিজে হাতে পানি তোলার পাম্প বানিয়ে নৌকার ভেতরের পানি বের করল। এরপর অতিরিক্ত পাল লাগিয়ে বাতাসের ভরসায় যেতে থাকে ম্যাটের দিকে। অনেকক্ষণ ভেসে যাবার পর অবশেষে সে তার প্রেমিকের লাইফ বোটে পৌঁছায়। ম্যাট সেখানে শুয়েছিল। সে দ্রুত পাল নামিয়ে নৌকা থামায়, শরীরে দড়ি বেঁধে সমুদ্রে ঝাঁপ দেয়। সাঁতরে কাছে গিয়ে দেখে ম্যাট জীবিত, কিন্তু মারাত্মকভাবে আহত। তার পা ভেঙে গেছে, পাঁজরের হাড়ও ভাঙা, নড়াচড়া করার শক্তি নেই। সে যতটা পারে তাকে সান্ত্বনা দেয়, কাঠের টুকরো আর ব্যান্ডেজ দিয়ে পা বেঁধে দেয়, কিন্তু ভাঙা পাঁজরের জন্য কিছুই করার ছিল না। এখন একটাই উপায়, যত তাড়াতাড়ি সম্ভব স্থলভাগে পৌঁছনো। কিন্তু সমস্যা হলো শুধু বাতাসের ভরসায় চললে কমপক্ষে 25 দিন লাগবে। তার উপর এই এলাকা কোনো উড়োজাহাজ রুটি নয়, কেউ জানবেই না তারা বিপদে আছে। মনে হচ্ছিল তারা বুঝি সমুদ্রেই মারা যাবে। তবুও ম্যাট আশাবাদী ছিল। সে বলল, আমরা বাঁচবই। নারীটি কষ্ট লুকিয়ে হালকা হাসে। এভাবে 10 দিন কেটে যায়। ম্যাটের অবস্থা আরও খারাপ হয়। সে এতটাই দুর্বল হয়ে পড়ল যে কথা বলার শক্তিও নেই। নৌকায় তখন শুধু 1 বোতল পানি আর 1 জার পিনাট বাটার বাকি, কিন্তু পথ এখনও অনেক দূর। তারা কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে, নাকি সমুদ্রই হবে তাদের শেষ ঠিকানা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এর দ্বিতীয় পর্ব পেতে পেজটা ফলো করুন।